যাচ্ছি, আমার আসতে সময় লাগবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কে আপনি? হ্যাঁ, আমাদের বাড়িতে হুটহাট করে না বলে চলে আসছেন। আমি তো তাই বলছি, আপনি কে আর আপনি এখানে কি করছেন? আমাদের বাড়ির উপরে দাঁড়ায় আপনি আমারই জিজ্ঞেস করতেছেন আমি কে? কে আপনি? হ্যাঁ, আপনি এত বেশি কথা কেন বলতেছেন এখানে দাঁড়ায় দাঁড়ায়? আপনাদের বাড়ি মানে? আপনার নাম কি? আমার নাম তানহা। তানহা? তোর এই অবস্থা কেন? কি অবস্থা এখানে? আমি তোর কিন্তু অবাক হচ্ছি। তুই আমার ছোট বোন, আমি তোর ভাই সূর্য। ভাইয়া? দাঁড়া, তোর এই অবস্থা তুই আমাকে জড়িয়ে ধরতে পারবি না। আর এখন তোর জড়িয়ে ধরার বয়স নেই, তুই বড় হয়েছিস। আমি তোর বড় ভাই, আমরা এখন প্রাপ্তবয়স্ক, আর চাইলেই একে অপরকে জড়িয়ে ধরতে পারি না। আর তুই মুসলমান ঘরের মেয়ে হয়ে এসব কি করছিস? আর এসব কি পোশাক পরেছিস তুই? এই থামো থামো, তুমি এত বছর ধরে ইন্ডিয়া গিয়ে পড়াশোনা করছো, হাফেজ হয়ে আইসে সেটা এখন কি কইতেছো এগুলো? আর আমি এখানে উল্টাপাল্টা কি পড়ছি? আমি তো ভালো ড্রেসই পরে আছি। তুই এই পোশাককে ভালো পোশাক বলতেছিস? এই তুই কি জানিস আমাদের ইসলাম ধর্ম কি বলেছে? আমাদের ইসলাম ধর্ম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে নারীদের পর্দা করা ফরজ। আর পর্দা এমন ভাবে করতে হবে যেন শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, এমনকি হাতের নখটা পর্যন্ত দেখা না যায়। থামো, কতক্ষণ ধরে জ্ঞান দেওয়া শুরু করছে? কি জ্ঞান দিতেছো তুমি? আমি এই ড্রেস সবসময় পরি। কই মা বাবা তো কখন আমাকে এগুলো নিয়ে কিছু বলে নাই। তুমি বলার কে? মানলাম তুমি ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছো ইন্ডিয়ায় থাইকা, তুমি বড় নাম করে হাফেজ হয়ে গেছো, তাই বলে যেমনি সেমনি যারা তারা অপমান করতে পারো না। মুখ সামলায় আমার সাথে কথাবার্তা বলবা। চুপ কর বেয়াদব! আমি তোকে আমার নিজের বোন বলতেও নিজের উপর লজ্জা হচ্ছে। তুই কি করে আমার সামনে এইভাবে কথা বলতে পারলি? আর আব্বা আম্মা তুই কিচ্ছু বলছে না, তুই এসব পোশাক পরে বাইরে বেরোস? ছি 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 ছি, আমি হাফেজ হয়েছি আর আমার বোন কিনা এরকম বেহায়াপনা পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমার তো নিজের উপর ধিক্কার হচ্ছে। একদম চুপ থাকবা, তুমি আর একটা কথা বলবো না। বেশি বেশি বলে ফেলাইতেছো। বেয়াদব! বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? একটা থাপ্পড় দিব তোকে। আজকে আব্বা মা বাড়িতে আসুক, আমি আব্বা আম্মার সাথে বোঝাপড়া করবো তুই এমনটা কেন হয়েছিস। তুমি আব্বা আম্মারে কি বলবা? আব্বা আম্মারে তো আমি বলবো। তুমি বড় ভাই আইছো, ভালোভাবে কথা বলবা বোনের সাথে, তা না তুমি আইসা সারা আমার থাপ্পড় মারতে চাও না? তুই যদি ভালো হতি তোর সাথে ভালোভাবে কথা বলতাম। তুই এক্ষুনি ঘরে যাবি, বোরকা পরবি, পর্দা করবি, তারপর বাইরে যাবি, না হয় বাইরে যেতে পারবি না। আমি এমনি বাইরে যাবো, আব্বার কাছে গিয়ে জিজ্ঞেস করবো তুমি তোমার পোলারে হাফেজ বানাইছো কি মানুষের সাথে এরকম ব্যবহার করার জন্য? তানহা, এভাবে বাইরে যাস না, পর্দা করে যা। সূর্য, তুই কোনো খবর না দিয়ে আয়া বসস? কেমন আছিস বাজান? কেমন আছিস? এই আমি কাকে দেখছি? আমার মায়ের এই অবস্থা। আমি তো ভালোই ছিলাম মা, এখন তো আমি ভালো নেই। আমার আমার মায়ের এই ব্যাপারটা চলাফেরা, আমার বোনের ব্যাপারটা চলাফেরা, আর আমি কিনা হাফেজ হয়েছি, মাওলানা পড়ছি, আর আমার পরিবারের এই অবস্থা। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। বাবা, তুই মন খারাপ করিস না। আমি ওই যে পাশের বাড়িতে গেছিলাম, ভাবলাম পাশের বাড়িতে যাবো আর আমু, এই জন্য বোরকা পরি নাই। বোরকা পরবো না, তুই ঘরে চল বাবা। না মা, আমাদেরকে ইসলামের নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে বলেছে মেয়েদেরকে পুরো পর্দা করতে হবে। আপনি যেখানেই যান না কেন আমার পর্দা করতে হবে। বাড়ির সীমানার বাইরে গেলে পর্দা করতে হবে, ঘরের মধ্যেও পর্দা করতে হবে, যেন পরপুরুষ না দেখে। আমি তোমার সন্তান, আমি তোমার ছেলে, আমি তোমার সামনে আসতে পারি, তারপরেও তোমাকে আবৃত অবস্থায় থাকতে হবে। অনুরোধ করছি মা, আজকের পর থেকে অন্তত পর্দা করে চলাফেরা করো। বাবারে, তুই যেমনি চাস সেমনি হইব। আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে। এখন তুই অনেক দূরে থেকে আইসস, রাস্তায় কি খাইছস না খাইছস আমি তো দেখি নাই। ঘরে চল, হাত মুখ ধুয়ে আগে দুগে খাওয়া দাওয়া কর। আমি পর্দা ভাবেই চলমু। যদি ঘরে থেকে বাইরে যাই তোর কথা মতোই চলমু বাজান। আর রাগ করিস না, ঘরে চল। ব্যাগ আমি নিতেছি, তুমি চলো। আয়। নূর আলম। জি চাচা। পুকুরের পানি কিন্তু শুকিয়ে গেছে। জি। এই সময় পানিটা নাড়ায় দিতে হবে এবং খাদ্য বেশি বেশি দিতে হবে, না হলে মাছ বড় হবে না। জি চাচা। এগুলো লোক দিয়ে করাই নিবা, বুঝতে পারছো? ঠিক আছে চাচা। আর এই যে এখানে এগুলো কে রেখেছে আর এখানে এগুলো রাখছে কেন? এগুলো এখান থেকে সরাবা, ঠিক আছে? জি চাচা। হ্যাঁ। জি। আরে কি হয়েছে?
কি হয়েছে মা? এই তাহলে তুমি যাও, যে কাজগুলো বললাম সেগুলো করাই নিও, ঠিক আছে? জি ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি হয়েছে? আমার মার চোখে পানি? কে কি বলেছে আমার মাকে? হ্যাঁ, কার এত বড় সাহস? নিশ্চয়ই তোর মা কিছু বলেছে। দাঁড়া, আজকে তোর মাকে আমি দেখাচ্ছি। না বাবা, মা কিছু বলেননি। তাহলে সূর্য ভাইয়া আসছে। সূর্য এসেছে? কখন আসলো? ওই তো এসে আমাকে জানোই তা বলেছে। সূর্য এসে তোকে জানা তা বললো? কেন মা? আরে বাবা, আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য রেডি হয়ে বের হচ্ছিলাম। আচ্ছা তুমি বলো, আমি যে ড্রেসটা পরেছি এটা কি কোনো বাজে ড্রেস? না মোটেই না, এই ড্রেসটা আমি কিনে দিয়েছি তোকে। হ্যাঁ তুমি কিনে দিয়েছো। এটা পরে বের হচ্ছিলাম, এমন সময় ভাইয়া আসছে। ভাইয়া আমাকে ড্রেস আপে দেখে আমাকে বললো আমাকে নাকি খুব বাজে দেখাচ্ছে এবং বাজে ইঙ্গিতেও কথা বলছে। আমার নাকি বডি শেপ নিয়ে আমাকে অনেক কিছু বলেছে ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, চল বাড়ি চল। ও ইন্ডিয়া থেকে এসে খুব হয়ে গেছে একজন, না? ও এসেই আমার মেয়ের সঙ্গে এই ব্যবহার করেছে। আচ্ছা ঠিক আছে, চল বাড়িতে চল, আমি আগে দেখবো ওর কি করে এত সাহস হলো। চল মা চল। সূর্য, এই সূর্য, সূর্য! আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই, আমি তোকে হাফিজি পড়ানোর জন্য ইন্ডিয়া পাঠালাম। 16 বছর তুই পড়লি, কি দুই পারে না পড়তে এসেই তোর বোনের উপরে খবরদারি শুরু করছিস, না? কোথায় আসবি, এলাকার লোকজনকে বুঝাবি না, শুরু করছিস তোর বোনকে দিয়ে, না? এই, ও কি খারাপ ড্রেস পরেছে? হ্যাঁ, ও কি খারাপ ড্রেস পরেছে? এই ড্রেসগুলো তো আমি বসুন্ধরা থেকে ওর জন্য কিনে এনেছি। এগুলোই তো পড়ে আজকালকার মেয়েরা। আর ও ইউনিভার্সিটিতে পড়ে, ওর বান্ধবীরা আছে, ওর একটা সমাজ আছে। তো ওই সমাজে কি ও যাতা ড্রেস পরে গেলে হবে? বাবা তুমি সব কি বলছো? আমি তোমার মুখ থেকে এসব কথা শুনছি? তুমি জানো বাবা, আজকে না আমার নিজের উপর অনেক আফসোস হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বাবা আমার, যে আমার বাবা আমাকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, আলেম বানানোর জন্য আমাকে ইন্ডিয়াতে পাঠিয়েছে। তার স্বপ্ন ছিল তার ছেলে হাফেজ হবে, বড় মাওলানা হবে, মানুষকে দ্বীনি শিক্ষা দেবে। আজকে দেশে এসে আমি যা দেখলাম, আমার বাড়িতে এসে যা দেখলাম, আমি আমার বাবার মুখে দাড়ি নেই, আমার বোন বেপরদাভাবে বাইরে যাচ্ছে, আমার মা বাড়ির বাইরে যাচ্ছে, তার মাথায় কাপড় নেই। আর আমি এত বড় মাওলানা হয়ে, হাফেজ হয়ে কি করলাম? আর বাবা তুমি কি বললে? মানুষকে বোঝাবো, মানুষকে শিক্ষা দেব। আরে যার ঘরেই ঠিক নেই, যার পরিবারই ঠিক নেই, সে বাইরে কি শিক্ষা দেবে? আজকে যদি আমি বাইরের কাউকে কিছু বলতে যাই, বাইরের কোনো নারীকে বলতে যাই তুমি পর্দা করো না কেন, বাইরের কোনো পুরুষকে বলতে যাই, কোনো মুরব্বীকে বলতে যাই যে আপনার মুখে দাঁড়িয়ে নাই কেন, আমাকে প্রতি উত্তরে কি বলবে? আমাকে একটাই বলবে, তুমি আগে তোমার বাবার দিকে তাকাও, তুমি দেখো তোমার বাবার মুখে দাঁড়িয়ে আছে কিনা, তুমি তোমার বোনের দিকে তাকাও, তুমি দেখো তোমার বোন পর্দা করে কিনা। কোনো মায়ের বয়সী মহিলাকে যদি বলি আপনি কেন পর্দা করছেন না, আমাকে প্রতি উত্তরে বলবে তুমি তোমার মায়ের দিকে তাকাও, তোমার মা কেন পর্দা করছে না সেটা দেখো। আগে যদি আমার পরিবারটাকেই ঠিক না করি, আমি বাইরে কোন মুখ নিয়ে কথা বলবো? বাবা বলো, বাবা উত্তর দাও। আমার মনে হচ্ছে বাবা তুমি সেদিন অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলে, যে আমাকে আলেম বানাবে, হাফেজ বানাবে। তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আমাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, বড় কোনো অফিসার বানাবে, সেখানে আমি মোটা অঙ্কের টাকা ঘুষ নিতে পারবো। আমি আলেম হয়ে এসব সহ্য করতে পারছি না বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। বাবা একটা বার চিন্তা করেছো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? আমাদের পুকুর ভর্তি মাছ, নদীতে মাছ, জমিতে ফসল, খাবার দাবার, কত কি খাচ্ছি আমরা। একটা বার চিন্তা করে দেখো তো, একটা ফসল, একটা সবজি, একটা মাছ আমরা নিজেরা তৈরি করতে পারবো কিনা? পারবো না। সব কিছু আল্লাহ তাআলার দান। এই দেখো আমাদের বাড়িতে এত বড় নারিকেল গাছ, এই গাছে ফল হচ্ছে, এই গাছের উপরে নারিকেল হচ্ছে, নারিকেলের পানি খাচ্ছি আমরা। বাবা তুমি একটা বার চিন্তা করে দেখো তো, আল্লাহ তাআলার এত নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামতের বিন্দু পরিমাণে কি আমরা তৈরি করতে পারবো? পারবো না।
আল্লাহ তাআলা সব কিছু করেছেন আমাদের জন্য। আমরা কি করেছি? আমরা কিচ্ছু করিনি। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত তৈরি করেছেন আমাদের সেবা করার জন্য, আমাদের সুবিধার জন্য। আর জিন আর ইনসানকে তৈরি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা কতটুকু মেনে চলি তার হুকুমগুলো। বাবা, আমি আমি ভাবতেও পারছি না যে আমার বাবা এরকম হবে। একটা বার কি চিন্তা করেছো আমরা যদি আজকে মারা যাই, কালকে 2 দিন হয়ে যাবে, আমাদেরকে দিয়ে আসবে সেই অন্ধকার কবরে। সাথে কি যাবে? কিছু যাবে? কিচ্ছু যাবে না, একমাত্র আমল ছাড়া। আমরা সেই আমলটাই করছি না বাবা। আমরা ভুল পথে চলতেছি বাবা, ভুল পথে। তুই ঠিকই বলেছিস খোকা, তুই যে কথাগুলো বলেছিস সব সত্য কথা। আমিও জানি, কিন্তু মানিনি এতদিন। আমি জানি দাড়ি রাখা সুন্নত, কিন্তু ওই যে আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে দাড়ি রাখলে আমাকে বুড়ো বুড়ো লাগবে, শেভ করলে আমাকে ইয়াং লাগবে, এই কথাগুলো বলার কারণে আমি দাড়ি রাখিনি বাবা। নামাজ 5 ওয়াক্ত আমি আদায় করি না, এটাও ঠিক, তবে চেষ্টা করতাম। কিন্তু এখন থেকে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়বো বাবা। আর সব হুকুম হাকিমত আমি মেনে চলবো বাবা। ইসলামের বাইরে আর আমরা পথ চলবো না। আজ থেকে তোর মা পর্দা করবে, তোর বোনও পর্দা করবে। সত্যি তো, কিচ্ছু যাবে না আমাদের সঙ্গে। আমাদের পূর্বপুরুষরা ছিল, রাজত্ব করেছে, তারাও চলে গেছে খালি হাতে। আমাদেরকেও খালি হাতে যেতে হবে, শুধু আমাদের আমল নামাই সঙ্গে যাবে। হেই যা, তোরা ভিতরে যা, তুমিও যাও। চল বাজান, আমরা দুজন মিলে দোকানে যাই। দোকানে গিয়ে মেয়েদের কি কি কাপড় পরলে পর্দার সঙ্গে চলতে পারবে সেগুলো আমরা কিনে নিয়ে আসি। চল। ঠিক আছে বাবা। আয় বাবা।